আমি তো বিয়ে বসার জন্য ওখানে গেছি, আমি তো প্রেম করার জন্য যাই নাই, আমি বিয়ে বসার জন্য ওখানে গেছি। অনেক সুন্দর পর্দা করে আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন আপু দাঁড়িয়েছেন, তার জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাইয়া, কোনো মতন আছি। কোনো মতন? হ্যাঁ, ভালো মতন থাকা যায় না? ভালো মতন তো থাকার চেষ্টা করি, পারি কিন্তু না পারি তো। না নাকি? হ্যাঁ। আপনার নাম কি আপু? আমার নাম নূর। নূর? হ্যাঁ। নূর আপু, আপনি থাকেন কোথায়? ভাই আমি এখন আছি বর্তমানে ঢাকা আছি। ঢাকায়? হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা? হ্যাঁ। অনেক সুন্দর জেলা। তো আপনার বাবা মা আছে? না ভাইয়া, বাবা থাকলে তার প্রতিবেদন আইতামই না। বাবা থাকলে যে কোনো কর্ম করে খাইতো, আর বাবা আপনার নাই স্বামী? বলে বিয়ে শাদী হলে তো আমরা আর দেখতেই পারতাম না এলাকায়। দেখতেই পারতাম না? আচ্ছা, তো বিয়ে শাদী হয় নাই কেন? বিয়ে শাদী বসিনি, মাটা অসুস্থ। ফট করতে যার কাছে মন চায় তার কাছে বিয়ে বসা জানা। বিয়েটা হচ্ছে সারা জীবনের একটা সারা জীবনের জন্য একটা বন্ধন। বন্ধন। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ অবশ্যই বসবো না কেন। যে অনেক মেয়েরা তো ভিডিও করে ফাঁকি দেয়, আপনি আবার ফাঁকি দিবেন নাকি? ভাইয়া, যে আমারে খাইবো, যে আমারে পড়াইবো, যে আমার খাওয়া খরচ দিব, তার পেতে আমি কেন লাথি মারবো? আমি তো বিয়ে বসার জন্য ওখানে গেছি, আমি তো প্রেম করার জন্য যাই নাই, আমি বিয়ে বসার জন্য ওখানে গেছি। অনেক সুন্দর পর্দা করে আসছেন ভিডিওর সামনে, ক্যামেরার সামনে, বাহিরেও মানে ভিডিও করা ছাড়াও কি আপনি এভাবে পর্দা করে চলেন? হ্যাঁ ভাই, আমি ভিডিও ছাড়াও আমি মাথায় উন্না টুন্না দিয়া মানুষের বাড়িতে আমি কাজ করে খাই। আর আমি এখানে আছি কিসের জন্য আমিও সেটা বলতেছি আছি, যে বয়স্ক হোক যাই হোক, আমার কপালে আল্লাহ জারি দিব, তাতেই আমি তার নিয়ে খুশি। যে আমার খাইবো, বৃদ্ধ হইলেও আমার কোনো সমস্যা নেই। সে বৃদ্ধ লোকটা তো কিছুদিন পরে যদি দুনিয়া থেকে চলে যায় তখন কি করবে? শুনো, দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ, যে জোয়ান মানুষরাই কখন মরে যায়, মরণ হাত হয়েছে সব আল্লাহর দান। বৃদ্ধ হোক আর যাই হোক, কেন ভালো মানুষ মরে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর আমি ওখানে গেছি ভাই, যে আমার খাওয়া খরচ দিব, আমার খাওয়া পড়ন দিব, 3-4 মাসে আমি ঘর ভাড়ার টাকা দিতে পারি না। মানে যেখানে থাকেন সেখানে আপনি ঘর ভাড়া দিতে পারেন নাই? না, আমি কাজের বাড়িতে গুনে পলিয়ে যাচ্ছে, এখানে কাজের বাড়ি কাজে মানুষের রান্না বান্নার কিনতে দিছে, তরকারি আনতে দিছে, পরে আপনার কথা শুনে আমি এখানে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা। তো আপনার সাথে যদি যে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনার সাথে কি ভিডিও কলে কথা বলতে পারবে না বাটন ফোনে? ভাই আমার ভিডিও কইলাম না, আমি 3-4 মাসে ঘর ভাড়ার টাকাই দিতে পারি না, বাটন ফোন কই পাবো? মাটা অসুস্থ, আমি চলতে পারি না ঠিক মতো আমার মাটারে নিয়ে, এই জন্য আছে যে মনে যে আমার মা আমাদেরকে দায়িত্ব নিব আইছে, এই জন্য মনের মতো যদি মানুষ টানুষ পাই, ওরম ভালোবাসা, যে আমার কষ্টের সময় যে পাশে দাঁড়াইবো, ওরম যদি আমি ভালো একটা মনের মানুষ পাই, তাহলে ভাই আমি ভুলে যাই না। ভাইয়া বিয়ে এমনই একটা জিনিস, বিয়ে জিনিস কিন্তু কখনো ভোলা যায় না, বুঝছেন? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিবেন, এই নাম্বারটা বলে দিলেই হবে না আপনি বলে দিবেন? না ভাইয়া, আপনি আর আমি তো একই, আপনিই বলে দেন। তো ঠিক আছে, আমার সাথে সাথে আপনি একটু বলেন। হ্যাঁ, আচ্ছা। 017 64 377 234। দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01764377234। এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা এই মিষ্টি আপুটির সাথে কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী দুটা চোখ, এই আপুটিকে যে পাবেন অবশ্যই সে সুখী হবেন, তাই না আপু? এখন আল্লাহর কথা ভাই, আমি তো চাই এমন একটা মনের মতন মানুষের দরকার ভাই। আমার খাওয়া পড়েন দিলেই হইব, 5 ওয়াক্ত নামাজের পরে তৌফিক করে দিলে হইব, পরে বাড়িতে কাজ করতে করতে এই জীবন আর চায় না। আচ্ছা আচ্ছা, ছোটকালে বাবাটা হারাইছে, কষ্ট কি সেই তো বোঝাতে না, মানে এখন একটু সুখের মুখ দেখতে চান, এই তো? এই জন্য আছে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।